আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একমাত্র যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহর বিধানকে মানে না, তাদের বিরুদ্ধে কেবলমাত্র যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, সুদী কারবারি যদি তোমরা না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তাহলে তরবারি নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও, যদি তোমরা সুদী কারবার না ছাড়তে পারো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন তুবতুম, আর যদি তোমরা যারা আগে থেকে সুদ খাইতেছিলে, এখন এই কোরআনের বিধান জানার কারণে ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের যে মূলধন ছিল, যে যার কাছে সুদ ভিত্তিক টাকা দিয়েছিলে, সেই সুদ ভিত্তিক টাকার যে মূলধনটা ছিল সেটা তোমরা নিতে পারবে, সেটা তোমরা বক্ষণ করতে পারবে। কিন্তু যেটা সুদ আসবে সেটা তোমরা নিতে পারবে না। যদি সুদ খাও তাহলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো এক নাম্বার সুদ খাওয়ার এক নাম্বার ভয়াবহতা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি যুদ্ধ করার ক্ষমতা আপনার থাকে তাহলে আপনি সুদ খাবেন। দুই নাম্বার যে ভয়াবহতা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারারই 275 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ওই সমস্ত লোক যারা সুদ খায়, আমি আল্লাহর বিধান জানার পরও যারা সুদ ছেড়ে দেয় না, যারা সুদ খায়, ঘুষ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তারা হাসরের ময়দানে এমন পরিস্থিতিতে উঠবে যেমন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এটা হলো দুই নাম্বার সুদ খাওয়ার দুই নাম্বার যে অপরাধ এবং ভয়াবহতা। তিন নাম্বার অপরাধ, তিন নাম্বার ভয়াবহতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদী কারবার যদি কোন এলাকার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলে যে ইদা যহারাল জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামের মধ্যে, কোন মহল্লার মধ্যে জিনা ব্যভিচার এবং সুদ প্রচার হয়ে যাবে, প্রসিদ্ধি লাভ করবে, ওয়া আহাল্লু বিআনফুসিহিম, তখন তারা সেই দল, সেই গ্রামবাসী নিজেদের জন্য তারা হালাল করে নেবে আযাব আল্লাহি, আল্লাহ তাআলার শাস্তি। নাউযুবিল্লাহ। যখন সুদী কারবার প্রসিদ্ধ হয়ে যাবে, সুদ মানুষ ছাড়বে না, তখন কেমন যেন আল্লাহর আযাবকে তারা নিজেদের উপর বৈধ করে নেবে। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার সুদ খাওয়ার ভয়াবহতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবাউনা উবান, সুদ হলো 70 প্রকার। সুদের 70টা প্রকার রয়েছে এবং এই সুদের 70টা ভয়াবহতা রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে সর্বনিম্ন যে ভয়াবহতা এবং সর্বনিম্ন যে শাস্তি সেটা হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু। কোন ব্যক্তি, যে ব্যক্তি সুদ খাবে, সে কেমন যেন তার মাকে বিবাহ করলো, তার মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। যে সুদ খেলো সে যেন তার মায়ের সাথে কি করলো? জিনা করলো, আপন মায়ের সাথে। কত বড় ধমকি এবং কত বড় খারাপ কাজ। একটা সাধারণ নারীর সাথে জিনা করা শাস্তি হলো ইসলামের মধ্যে, যদি সে বিবাহিত হয় তাহলে তার গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, ইসলামের বিধান। আর যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা হবে, যাতে পরবর্তীতে এই কাজের মধ্যে আর না জড়া। আর সাধারণ নারীর সাথে আর সুদ খেলে সে কেমন যেন তার মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছে, যেই শরীর গঠন হয়েছে হারাম দ্বারা, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় ভাবে মানুষের মাল ভক্ষণ করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, ওই ব্যক্তির শরীর কখনো জান্নাতে যাবে না। আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতই ইবাদত বندگی করেন,
আপনি মানুষের সাথে যত সৎ আচরণ করেন না কেন, যদি আপনার শরীরের মধ্যে কোনো হারাম থাকে, যদি সুদের কারবারের টাকা যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে সেই শরীর কখনো কি যাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় কঠিন ভয়াবহতা এই সুদের। এই জন্য আমরা যারা সুদি কারবারের মধ্যে যদি জড়িত থেকেও থাকি, তাহলে আজকে থেকে এই মসজিদ থেকে এখনই তওবা করে যাব, আমরা ভবিষ্যতে আর কোনোদিন আমরা সুদ খাবো না। এবং সুদের টাকা যদি আমরা কারো কাছে দিয়ে থাকি, তাহলে তার থেকে মূল ধনটা আমরা গ্রহণ করতে পারবো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, তাদের এই সুদের যে মূল ধনটা আছে এটা একমাত্র নিতে পারবে, সুদের যে সুদের অংশটা রয়েছে সেটা নিতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুদ থেকে, ঘুষ থেকে এবং এতিমের মাল থেকে এবং অন্যের মাল অন্যায়ভাবে গ্রহণ করা থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।